তো উযহিয়া মানে কোরবানি, যেটা আমাদের বাংলা বা উর্দু ভাষায় কি বলা হচ্ছে, কোরবানি। আল্লাহর সান্নিধ্য লাভ উদ্দেশ্য থাকে যেন নাম হয়েছে কোরবানি। এই কোরবানির কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বর্ণনা করেছে, সেটা হাদির কোরবানি হোক হাজিদের, অথবা উযহিয়ার কোরবানি হোক, দুটোকে শামিল। সূরা হজের আয়াত নম্বর 28, আয়াত নম্বর 34 সূরা হজের, এইরকমই আয়াত নম্বর 36, 37, এই আয়াতগুলি সবগুলি এই কোরবানি সংক্রান্ত। কোরবানি সংক্রান্ত মহান আল্লাহ বলছেন 28 নম্বর আয়াত, ফাকুলু মিনহা, এই কোরবানির গোশত থেকে তোমরা হাদি হোক উযহিয়া হোক খাও, ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, অসহায় দরিদ্রদেরকে খাও, যারা অসহায় দরিদ্র গরিব মানুষ তাদেরকে খাও। তাহলে নিজে খেতে বলেছেন আর অভাবীদের খাইতে বলেছেন। রব্বুল আলামিন সূরা হজ আয়াত 34 বলছে, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানস, প্রত্যেক জাতির জন্য আমি মানসাক মানে কুরবানির বিধান দিয়েছি। নসক কুরবানির বিধান প্রত্যেক জাতিতে প্রত্যেক উম্মতকে দিয়েছি। যেমন সিয়াম আগের উম্মতের উপর ফরজ ছিল, ওই রকম কুরবানির বিধান আগের উম্মতের উপর ছিল। লিয়াযকুরু ইসমাল্লাহ, যাতে করে আল্লাহর নাম তারা স্মরণ করতে পারে, আল্লাহর জিকির করতে পারে। আল্লাহর নাম জিকির আল্লাহর ইবাদত, বিসমিল্লাহ বলে জবাই করা। আলা মা রাযাকাহুম, যা তাদেরকে আমি দান করেছি, মিন বাহিমাতিল আনাম, গবাদি পশু থেকে। এই জন্য কোরবানি একটি মাসলা হচ্ছে, কোরবানি হবে গবাদি পশু থেকে, গৃহপালিত পশু। আর সেগুলি হচ্ছে শুধুমাত্র কি, শুধুমাত্র উট আর গরু আর তারপরে হচ্ছে গানাম। ওর মধ্যে যতগুলি ক্যাটাগরি আছে, গরু যত রকমের হোক না কেন। আর গরুর একটা ধরন মহিষ, সুতরাং মহিষের কোরবানি যায়, যদিও মাসলাতে কেউ ইখতিলাফ করেছে, কেউ না মহিষ চলবে না, কিন্তু মহিষও এক ধরনের গরু। বিশেষ করে যেসব দেশে গরু নিষিদ্ধ, যেমন ভারতে অনেক স্টেটে, শুধু ইউপি না, অনেকগুলি স্টেটে প্রদেশে ভারতে নিষেধ আছে। 28টা স্টেটের মধ্যে অধিকাংশগুলিতে নিষিদ্ধ আছে। তো পশ্চিমবঙ্গে আলহামদুলিল্লাহ এখন বৈধতা আছে। কলকাতা গেলে আপনি মুসলিম হোটেলগুলিতে গরুর গোশত দিয়ে ভাত খেতে পাবেন, কিন্তু এটা আপনার অবগতি যেন অনেকে জান, যেহেতু কলকাতা, তাই না, অনেকে জানা নেই। ভারতের অন্য কোনো শহরে আপনি হোটেলে গরুর গোশত পাবেন না, কোনো শহরে পাবেন না। আমরা জানা মতো দক্ষিণ ভারতে এক একটা শহর থাকতে পারে শুনেছি, কিন্তু কলকাতায় আছে। কলকাতা ছাড়া পশ্চিমবঙ্গের কোনো শহরে পাবেন না, কোনো জায়গায় পাবেন না গরুর গোশত দিয়ে। সে কেউ গোপনে খাচ্ছে, সেটা তো ওটা তো বৈধতা নেই, কিন্তু এটা ইংরেজ আমল থেকে আইন করা আছে যে মুসলিম হোটেলে তারা গরু রাখতে পারবে। এই জন্য যেসব মুসলিম হোটেলগুলি কলকাতাতে আছে আর গরুর গোশত পাবেন না, ওতে লেখা আছে, স্টিকার লাগানো আছে, নো বিফ। একসময় আমরা গেছি যৌবনকালে কলকাতা, তো নো বিফ, গরুর গোশত খেতে যাবো তো দেখছি নো বিফ লেখা আছে, গরুর গোশত নেই, চল অন্য হোটেল নেই। তো যাই হোক, প্রত্যেক উম্মতকে আল্লাহ কি দিয়েছেন, কোরবানি বিধান দিয়েছেন। আর এই কোরবানি হবে গবাদি পশু থেকে, বাহিমাতুল আনাম, উট, যে কোনো রকমের উট হোক না কেন, উট করি হোক, আর নর মাদি যাই হোক, গরু যে কোনো গরু, পশ্চিমা গরু, পূর্বের গরু, অস্ট্রেলিয়ান গরু, যে কোনো গরু হোক না কেন। গানামের মধ্যে সামিল হচ্ছে দুম্বা দুম্বি, ভেড়া ভেড়ি, মেষ যেগুলো, আর বকরা বকরি, সব সামিল। সবচাইতে উত্তম কোরবানি উট। এই জন্য আল্লাহ বিশেষ করে উটের কথা বলবো না, যে আল্লাহ লাকুম মিন শাআইরিল্লাহ, আল্লাহ নিদর্শন বলে আল্লাহ বর্ণনা করেছেন। এই আয়াতের শেষে বলছেন, আয়াত নম্বর 36 সূরা হজের, ফাকুলু মিনহা, তোমরা নিজেরাও খাও। তার উত্তম হচ্ছে কোরবানি করে নিজে কিছুটা খাওয়া। ওয়া আত'ইমুল কানি ওয়াল মুতার, আর যারা নিজেই পরিতুষ্ট, মানে যা আছে তাতেই চলুক, কারো কাছে চাইবে না, চক্ষুর লজ্জায়, কানে। অল মুতার, আর যার তার কাছে চেয়ে বেড়ায়, অর্থাৎ ভিক্ষুক, অভাবের কারণে ভিক্ষা করে, তাদেরকে খাও, বা চাই যে কোরবানি গোশত দিয়ে আমাদের কোরবানি হয়নি, আর কেউ চাইবও না, সবাইকে খাও। অর্থাৎ আপনার আশেপাশের লোক, গ্রামের যারা অভাবী, চাক আর নাই চাক, আপনার খোঁজ রাখতে হবে যে কার কার কোরবানি হয়নি, তাদেরকে খাওয়া বলেছেন। এখান থেকে নেওয়া যেতে পারে যারা সচ্ছল মানুষ, কিন্তু আত্মীয় স্বজন, গ্রামবাসী, তাদেরকে খাওয়াইতে পারেন। অনেকে প্রশ্ন করেন যে যাদের কোরবানি হয়েছে তাদেরকে কোরবানি গোশত দিতে পারবো কিনা, দিতে পারেন, সমস্যা নেই। এটা হাদিয়া হিসাবে, উপঢৌকন। তাহাদাও তাহাব্বু, নবী বলেছেন যে তোমরা একে অপরকে গিফট দাও, উপহার দাও, উপঢৌকন দাও, এতে কি হবে, পরস্পর ভালোবাসা বৃদ্ধি পাবে। ভালোবাসা বৃদ্ধি পাবে।
তারপরে অনেক সময় আপনার গরু হয়েছে, আরেকজনের খাসি হয়েছে, যার খাসি হয়েছে তাকে গরু দিলেন, আর যার গরু হয়েছে সে খাসিওয়ালা খাসি গরু দিলেন, ইত্যাদি। এভাবে কোরবানিতে ইখলাস আবশ্যক, আল্লাহ সন্তুষ্টি যেন হইতে হবে। অধিকাংশ লোক গোস্ত খাওয়ার জন্য গোটা বছর ছেলেমেয়েরা ভালো গোস্ত খেতে পায়নি, কোরবানির সময় একটু গরু না করলে হয়, বা এদেরকে গোস্ত না হইলে হয়, বাড়িতে খাসি না হইলে হয়। যারা খাসি পছন্দ করে খাসি, আর যারা গরু পছন্দ করে গরু। গোটা বছর তো খেতে পেলই না বাচ্চারা, গরিব গরিব মহলে এরকম একটা ধারণা আছে। তো আসলে মূল উদ্দেশ্য হচ্ছে গোস্ত খাওয়া। এই জন্য আমি মাঝে মাঝে বলি যে আল্লাহ আমাদের উপরে এই শেষ উম্মতের বড়ই রহম করেছে, বড়ই রহম করেছে। যদি বিগত উম্মতে কোরবানি খেতে পাবে না, গনিমতের ধন সম্পদ খেতে পাবে না, পাহাড়ে রেখে দিয়ে চলে আসতে হবে। ও যদি চলে গেল তাহলে কোরবানি করবো, বোঝা গেছে না? যদি এমনটা হতো যে কোরবানির গোস্ত খেতে পাবে না, কোরবানি জবাই করো আর পরে খাবে, নিজে খেতে হবে, নিজের বাড়ির লোক খেতে হবে, তাহলে আজকাল অধিকাংশ লোকই কোরবানি করতো না। ও অধিকাংশ লোক কোরবানি করতো না, অল্প কিছু লোক হয়তো কোরবানি করতো। কোরবানি আল্লাহর জন্য হইতে হবে। আল্লাহর কাছে কোরবানির গোস্ত পৌঁছে না, রক্ত পৌঁছে না। ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের আল্লাহ ভীরুতা, কতটা আল্লাহর ভয় আছে। আল্লাহর কাছে কিছু পাওয়ার জন্য করছি, আল্লাহ সন্তুষ্টি হাসিলের জন্য, জান্নাত পাওয়ার জন্য করছি জবাই। যদিও আপনার অভাব থেকে প্রয়োজন থেকে খান, কিন্তু খাওয়াটা যেন লক্ষ্য উদ্দেশ্য না হয়, বা দেখানো উদ্দেশ্য না হয়। আজকাল যাদের পয়সা আছে তারা প্রতিযোগিতা করে কে কত দামি কোরবানি কিনতে পারে। ও যদি 1 লক্ষ কেন, আমি 1.5 লক্ষের, বরং কোটি টাকা পৌঁছে দিচ্ছে। এদের কোরবানি নয়, এদের মধ্যে ইখলাস নেই। এরা মানুষকে দেখানোর জন্য করছে। এরা তাকওয়ার ভিত্তিতে আর ইখলাসের ভিত্তিতে কোরবানি করে না। যে আমলে ইখলাস নেই, তাকওয়া নেই, সে আমলে কোনো নেকি পাবে না, নেকি পাবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষ আমলের বর্ষের নিয়তের উপর। লোক দেখানো কাজ, খ্যাতি সোশ্যাল মিডিয়াতে অথবা এলাকায় দাপট যে আমি এত টাকা কোরবানি করতে পেরেছি। এই প্রতিযোগিতা ব্যাপক আকার, মারাত্মক আকার ধারণ করেছে, বিশেষ করে বাংলাদেশে মারাত্মক আকার ধারণ করেছে। আল্লাহ হেফাজত করুন, আখিরাতমুখী করুক এসব লোকদেরকে, আমাদের সকলকে। কোরবানি শরীয়তের একটি স্বীকৃত সুসাব্যস্ত বিধান, এতে কোনো সন্দেহ নেই। হুকুম যাই হোক না কেন, ফরজ হোক আর সুন্নাত হোক, কিন্তু এটি সুসাব্যস্ত। কোরবানি অস্বীকার করার কোনো সুযোগ নেই। কোরআনে কারীম দ্বারা প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত, কথার দ্বারা, আমল দ্বারা। সূরা কাউসারের আয়াত নম্বর 2 আল্লাহ বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের জন্য সালাত আদায় করো এবং জবাই করো। এই জবাই করো মানে কুরবানি জবাই করো, এমনি জবাই নয়। ওয়ানহার মানে নাহার করো, নাহার বলা হয় ওট জবাই করা, দাঁড় করে জবাই করাকে, আর নাহার জবাইকেও কখনো কখনো বলা হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর করেছেন যে নাহার হচ্ছে আন-নুসুক ওয়া যাবহু ইয়াউমুল আযহা, ঈদুল আজহার দিনে জবাই করাকে এখানে কোরআনের ভাষায় নাহার বলা হয়েছে। রবের জন্য সালাত পড়ো, দুটি তাফসীর, একটি হচ্ছে ঈদুল আজহার সালাত পড়ো, নামাজ পড়ে এসো, আর ওয়ানহার আর ঈদুল আজহার দিনে কুরবানি করো। তাহলে এই আয়াত ঈদুল আজহা সম্পর্কে নাযিল হয়েছে। আর একদল বলছেন যে এটি শুধু ঈদের সালাতকে শামিল না, বরং ফরজ সুন্নত সালাতকে শামিল। ফাসাল্লি লিরাব্বিকা, তাওহীদ এবং ইখলাসের আল্লাহ শিক্ষা দিয়েছেন, তাগিদ করেছেন। তোমার সালাত নামাজ হবে কার জন্য? আল্লাহর জন্য, কারো ভয় নয়, কাউকে দেখানোর জন্য। মেহমান এসছে, নামাজি হয়ে গেছে, হ্যাঁ, বাপ মা মরেছে, নামাজি হয়ে গেছে, হ্যাঁ, বাড়িতে একজন আলেম এসছেন, নামাজি হয়ে গেছে, শ্বশুর বাড়ি গেছে, নামাজি হয়ে গেছে, শ্বশুর বাড়িতে এসছেন, নামাজি হয়ে গেছে। নাই, অসৎ লোক সব। আল্লাহ হেদায়েত দান করুন। রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার, আর কোরবানিও করো, ওয়ানহার লিরাব্বিকা, এখানে উজ্জ আছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লিরাব্বিকা। রবের জন্য নামাজ পড়ো, রবের জন্য কোরবানি করো। জবাই তাহলে কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। সুতরাং যেমন অমুসলিমদের কোন আস্তানাতে জবাই করা শিরক কুফর সবচেয়ে বড় অপরাধ, তেমনি মাজারে খাসি মোরগ জবাই করা সবচেয়ে বড় অপরাধ, শিরক কুফর। তারপরে ইসলামের টিকে না, মুরতাদ হয়ে যায়। যারা জন্মসূত্রে মুসলিম
আর মাজারি খাসি মুরগি নিয়ে গেল, জবাই করলো, সে মুরতাদ হয়ে গেল, ইসলাম থেকে বহিষ্কৃত। ইসলামে তার সামান্য কোনো অংশ নেই। গায়ের জোরে ইসলামে থাকা যায় না, আকীদা আমলের মাধ্যমে থাকতে হবে ইসলাম। তো কোরআনের আয়াত দ্বারা কোরবানি প্রমাণিত। এই আয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে অনেক কোরবানি সম্পর্কে। তার মধ্যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে, দাহান নবী বিকাবশাইন আমলাহাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি দুম্বা কোরবানি করেছেন। দাহা মানে উযহিয়া করেছেন, কোরবানি করেছেন, বাড়ির কোরবানি। রং ছিল আমলাহাইন, সাদা কালো, সাদা কালো। আর কেউ বলেছেন ধূসর রং, ছায়ের রং, দুটোই তো ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু প্রসিদ্ধ ওইটি সাদা কালো রং। ফরাআইতু ওয়াদিআন কদমাহু আলা সাফাহিমা ইউসাম্মি বিসমিল্লাহ বলে ওয়া ইউকাব্বিরু আল্লাহু আকবার বলে জবাই, বিসমিল্লাহ আল্লাহু আকবার, নিজ হাতে জবাই করেছেন। নিজ হাতে জবাই করা তাহলে সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাই করেছেন। নিজের কোরবানি নিজে জবাই করার চেষ্টা করবে, যদি না পরে অপর হয় তখন কাউকে দেবে, দায়িত্ব দেবে। কিন্তু গ্রামের সব কোরবানি ওই মোল্লা করবে, ইমাম করবে, এটা বেদাতীদের আচরণ। আর এটা হচ্ছে অনুকরণ, ওই ব্রাহ্মণদের অনুকরণ, হিন্দুদের অনুকরণ, যে মন্দিরে ধর্মকর্ম করতে হলে ব্রাহ্মণ ধরতে হবে। আমরা শূদ্ররা, মানে যারা শূদ্র বা ক্ষত্রিয়, বৈষ্ণব, আরও তিনটা জাতি, চারটি কাস্ট আছে না এতে হিন্দুদের মধ্যে, বলছে আমাদের অধিকার নাই যে মন্দিরে গিয়ে পূজা দেবো। কী করতে হবে? ব্রাহ্মণের মাধ্যমে পুজো পাঠ পৌঁছাইতে হবে জি মন্দিরে। এই ধারণা থেকে মনে হয় এইরকমই ধর্মকর্ম আমাদের দেশে। সুফিজমের তো মিল আছে না, পীর মুরিদের যে ধর্ম, আর আপনার হিন্দুইজমের মিল আছে জি। যেমন সুফিজমের মিল আছে শিয়া রাফিজিদের আকীদা আমলের সাথে, খুব সিমিলারিটি আছে, খুব মিল আছে। আল্লাহ হেফাজত করুন। এখন আমরা মাসলায় আলোচনা, যদিও কয়েকটি মাসলা আলোচনা করেছি, কিন্তু আমার পয়েন্টে মাত্র দ্বিতীয় পয়েন্টে আসলাম, একটা পয়েন্ট আলোচনা করে। কোরবানি শরীয়তে সর্বস্বীকৃত সাব্যস্ত। আর